নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির লাড্ডু। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি বাটি 2 বাটি সমান সুজি। শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে শুকনো কড়াইয়ে নেড়ে নেবো। দেখুন, শুকনো করে সুজিটা নেড়ে নিয়েছি। এবার সুজিটা আমি একটা থালায় নামিয়ে নিলাম। আবারও কড়াইটাকে এখানে বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে আমি ঘি দিয়ে দেবো। দেখুন, ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4টে মতো এলাচ ফোড়ন। 4টে মতো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ড্রাই ফ্রুটস। এখানে আছে আমন্ড, কাজু, কিশমিশ, আর এটা হচ্ছে মগজ মানে ওয়াটারমেলন সিডস। কিশমিশটা ছাড়া সমস্তটাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার সব 2 টেবিল স্পুন করে আছে। কুচানোর পর কুচিয়ে আমি 2 টেবিল স্পুন মতো এখানে ব্যবহার করলাম। দেখুন, ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে নেড়ে নেবো। দেখুন, ড্রাই ফ্রুটসগুলো নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির মানে ওই 1 টেবিল স্পুন মতো নারকেল। এটা কিন্তু শুকনো নারকেল, মিক্সিতে আমি ডাস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, যেটা আমি নেড়ে রেখেছিলাম। সুজিটা দিয়ে এবার ঘিয়ের সঙ্গে নেড়ে নেবো ভালো করে। দেখুন, এখানে আমি কিন্তু একদম পাতলা সুজিটা নিয়েছি। আপনারা যদি মোটা সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু একটু মিক্সিতে ডাস্ট করে নেবেন। দেখুন, এবার কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আমি এবার নেড়ে নেব। দেখুন, সুজিটা আমি খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও লাল লাল করে নাড়তে পারেন, তবে এইটাই বেশি ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মালাই মানে দুধের শর্ট সমেত দুধ। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমিয়ে দেবেন, নাহলে পুড়ে যাওয়ার ভয়। খুব ভালো করে কিন্তু এবার নাড়তে হবে। এখানে আমার 3 টেবিল স্পুন মতো দুধ আছে। দুধ বেশি কিন্তু লাগে না। মালাই সমেত দুধ মানে শর্ট সমেত আমি দুধটা দিলাম। আপনাদের কাছে যদি শর্ট না থাকে কোনো ব্যাপার নেই, নর্মাল দুধই দেবেন। খেয়াল, খুব স্পিডে কিন্তু এই সময় হাত নাড়াতে হবে আপনাকে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে, কারণ সুজি কিন্তু এমনি প্রচণ্ড হিট অ্যাবজর্ব করে। সুজির মধ্যে কিন্তু হিট আছে। দেখুন, আমি এভাবে নাড়ছি আর খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি সুজিটাকে। ধরুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার সুগার মানে চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো করেও কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন। এবং চিনি দিয়ে বেশিক্ষণ নাড়লে হবে না, চিনি কিন্তু তেতো তেতো একটা ভাব চলে আসে বেশিক্ষণ নাড়লে। অল্প টাইমই নেড়ে নেবো। দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিনিটা দিয়ে আমি ওই 1 মিনিট মতো নাড়লাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর একটুখানি নেড়ে নেবো। দেখুন, এবারে হাতে একটু করে জল নিয়ে গরম অবস্থাতেই কিন্তু সুজির নাড়ুটা গড়ে নিতে হবে। দেখুন, সুজিটা আমার একটু ড্রাই লাগছে, তাই আমি আর একটু ঘি দিয়ে দিলাম। আপনাদেরও কিন্তু যদি ড্রাই লাগে আপনারা ঘি বা আর একটু পরিমাণ দুধও মেশাতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করলাম। ঘি দিয়ে আর একটু নেড়ে নেবো। দেখুন, এবার হাতে করে এইভাবে নাড়ুর মতো গড়ে নিতে হবে। আমার ড্রাই হয়ে গেছিলো বলে কিন্তু আমি দেখলেন একটু ঘি দিলাম। সুন্দর করে এইভাবে গড়ে নেব। যে যা নিজের মতো সাইজ করে নেবেন। আমি একটু বড় বড়ই বানাচ্ছি। দেখুন, একদম গোল হয়ে গেল। দেখুন, এইভাবে আমি গোল গোল করে গড়ে নিচ্ছি। আমি সমস্ত নাড়ু গড়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। দেখুন, আমার রেডি হয়ে গেল সুজির লাড্ডু বা সুজির নাড়ু। একটাও দেখুন ভাঙবে না, খুব সুন্দর হয়েছে। একদম সফট, একদম সফট।
ড্রাই ফ্রুটস দিয়ে করেছি। যদি আপনাদের আমার মতনই, আমারটা যেমন একটু ড্রাই হয়ে গেছিলো, আমি ঘি দিয়েছি, অনেকটা পরিমাণে ঘি দিতে হলো। আপনারা যদি চান ঘিয়ের বদলে গরম অবস্থাতে কিন্তু একটা ছোটো হাতার অল্প একটু দুধও দিয়ে দিতে পারেন। দুধ দিলেও কিন্তু খুব সুন্দর এরকমভাবে বাইন্ডিং চলে আসবে। আর এটা কিন্তু চেষ্টা করবেন গরম গরমই গড়ে নেওয়া, ঠান্ডা হয়ে গেলে একটু অসুবিধাই হয় গড়তে, একটু হালকা গরম থাকতে থাকতে যেন গড়ে নেবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুজির লাড্ডু বা সুজির নাড়ু বা রাওয়া লাড্ডু। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।